নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? তো আমি আছি আর কি কোনো রকম। তোমাদের সেদিন একটা ভিডিও দিয়েছিলাম যে আমার শরীরটা একটু ভালো না। তো যে কয়জন দেখেছো তারা অবশ্যই জানো। তো আজকে ঠিক আছি। তো ঠিক আছি বলতে আজকে আর কি মহাদেবের উপোস আছি আমি আর কি। এখনও অবধি খাইনি। তোমার 9টা বেজে গেছে। ওই সাবু টাবু খেয়েছি। মানে আগে তো করতামই, ছোটোবেলার থেকেই করি। তো এখন তোমার হচ্ছে অনেক দিন একটু বাদ গেছিলো, আবার আজকের থেকে করছি। তাই অল্পর মধ্যেই আজকে মানে ছেড়ে দেবো, বুঝতেই পারছো শরীরটা আর কি। মানে খুব একটা আজকে আসার ইচ্ছে ছিল না, তবুও না কোথা দিয়ে যেন কেন মনে হলো যে না, অনেক কিছুই দেখছি, একটুখানি বলি আর কি। তো বলা মানে এটাই আমার কাছে যে আজকে বৃষ্টি প্রীতমের সম্বন্ধে মানে 2-3 দিন ধরে ধরে যা যা শুনছি, তো সত্যিই আমি বন্ধুরা অবাক হয়ে যাচ্ছি যে দেখো সবাই তো মিথ্যে কথা নিয়ে আসছে না, না। আর একটা কথা হলো যে বন্ধুরা, মিথ্যে কথা অবশ্যই তারা নিয়ে আসছে না। যদি মিথ্যে কথা নিয়ে আসবে তাহলে তো তারা এত কথা বলবে না, নিশ্চয়ই তাদের কাছে প্রুফ আছে। হ্যাঁ, তো সত্যি এত ছোট বয়সে বন্ধুরা আমি সেটাই অবাক হয়ে যাচ্ছি যে দেখো ছেলেটারও অল্প বয়স, মেয়েটারও অল্প বয়স, কিন্তু মানে এত ছোট বয়সে জীবনের এত বড় বড় কাহানি কি করে হতে পারে না। আজকে যখন মানুষ অনেক বয়স হয়ে যায়, হ্যাঁ, বয়স হয়ে যায় তখন মানে সেই যে বয়সে যে জার্নিটা থাকে বন্ধুরা, সেখানে অনেক রকম মানে দোষ ত্রুটি আমারও আছে, অন্য সবারও আছে। কিন্তু এত ছোট বয়সে মানে এইরকম ব্যাপার, মানে ভাবলেও সে কেমন অবাক লাগে না বলো, যে আরও তো জীবন পড়েই আছে। হ্যাঁ, আরও তো জীবন পড়েই আছে, যে কিভাবে মানে এইভাবে চলবে আর কি আমাদের। মানে সাধারণ সাধারণ আমাদের সবার যদি একটু করে সমস্যা আসে, তাই আমরা কতটা নার্ভাস হয়ে যাই, ভালো লাগে না কিছু। হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, হ্যাঁ, যে এইরকম মানে মিথ্যাচারগুলা করে যাচ্ছে, তো সেটাতে কি একবারও জীবন সম্বন্ধে ভাবে না বলো? আর যতই তোমার মানে ভয়েসে যা খুশি বলে, এখন দেখো যারা মানে ওকে নিয়ে বসেছে তাদের ভেতরে তো অবশ্যই সেটা রাগ জন্ম নেয়, যে তুমি একরকম অথচ মানে তুমি নিয়ে আসছো, আর তুমি একরকম তোমার জীবন আমরা জানি, আর তুমি সবাইকে বোকা বানাচ্ছ না। দেখো আমাদের বিচার তো আমরাই করতে পারি না। আমাদের একটা কথাই আছে জানো তো বন্ধুরা, অবশ্য তোমরা সবাই জানো, তোমারে মারিবে যে গোকুলে বাড়িছে সে। কথাটা কংসের বেলার যেমন প্রযোজ্য, তেমন মানে গীতার এই সমস্ত কথাবার্তা হচ্ছে কি বলতো, সেগুলো আমাদের জীবনের সাথে ম্যাচ খায় না। তো অন্যায় মানে এত লেভেলেও যেতে পারে না যেখানে তোমাকে কেউ থাবা দেবার নেই, না। অবশ্যই থাবা দেবার মানুষ আছে। দেখো আজকে আমি একজন বোনের মানে ভিডিও দেখলাম, তাতে শুনলাম আর কি যে শিলিগুড়ির থেকে নাকি ওর বাড়িতে লোকজন এসেছিল। হ্যাঁ, তো পাড়ার শুদ্ধ সবাই জানতে পেরে গেছে। তারপরে হচ্ছে সামনের যে দরজাটায় তালা থাকে, তো সেই তালাটা লাগানো ছিল। হ্যাঁ, তারা নাকি অনেক টক 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 করেছে সেই তালাতে, কিন্তু কোনো রকম রেসপন্সই তাদের পায়নি। তো বাচ্চার নাকি আওয়াজ পেয়েছে। তো যাই হোক, এখন বাড়ির মালিক যারা থাকে তাদেরই তো মানে এই জিনিসটা আমার মনে হয় আর কি কেয়ার করা উচিত, যে আমরা আসলে বোধহয় সবার সাথেই এইরকম অভিনয় করে বলে হয়তো কি মানুষ বুঝতে পারে না নাকি ঠিক আমি বলতে পারবো না। হ্যাঁ, তো তারা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে টেকে ছিল, সে বলেছে আর কি। তারপরে হচ্ছে তোমার পাড়া প্রতিবেশী সবাই যা জেনে গেছে, আর সবাই তখন বলল ডাল মে কুচ কালা হ্যায়। হ্যাঁ, তাহলে মানে তুমি আমাদেরই ওয়েস্ট বেঙ্গলে থাকবে এমন জায়গায় যেখানে মানুষ, ওয়েস্ট বেঙ্গলের মানুষ ওয়েস্ট বেঙ্গলকে জায়গা খুঁজে পাবে না, সেটা তো হতে পারে না, না। অবশ্যই আর কি মানে খোঁজটা
ঠিকই হয়ে যায়। হ্যাঁ, তুমি বাইরের কোনো জায়গায় চলে যাও, সেখানে হয়তো তোমাকে খুঁজে পাবে না, হ্যাঁ? সহজে পাওয়া যায় না। যে তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করো আর যাই করো, তোমার ঠিকানাটা সবাই জানতে চায় যে তুমি কোথায় থাকো আর কি। তো মানে আমার না সত্যি, সত্যি অবাক লাগছে বন্ধুরা যে মানে কি যে বলবো, হ্যাঁ, মানে আমি তো সত্যিই কোনো কন্ট্রোভার্সির যোগ্যই না, হ্যাঁ? কেননা আমি সেরকমভাবে পারি না। কিন্তু মানে আমি তাই মানে খুলে বসে যখন দেখি, শুনি, এটাই অবাক লাগে যে এত ছোট জীবনে, হ্যাঁ, এত কিছু বহন করে চলছে কি করে? হ্যাঁ, এত আমি যেগুলো কেনই বা শিলিগুড়ির মানুষগুলো আসলো, কেনই বা তারা নাকি বলেছে যে তারা এরকম হোটেলে থাকবে, আমরা কিন্তু যাচ্ছি না। তাহলে তারাই বা কেন টাকা পয়সা খরচ করে, হ্যাঁ, হোটেলে থেকে শিলিগুড়ি থেকে, কেননা আমি তো শিলিগুড়িরই মানুষ না। শিলিগুড়ি আর দুর্গাপুর হচ্ছে বোলপুরের থেকে খুব একটা দূরে না কিন্তু। কারণ আমাদের বাড়ির যত ম্যাটেরিয়ালস সমস্ত কিছু কিন্তু দুর্গাপুর থেকেই এসেছিল, হ্যাঁ? তো সেখানে সব পুর দেখছো না? নিশ্চয়ই মনে হয় সামনেই হবে। তো সেটাই আমি ভাবছি যে টাকা পয়সা খরচ করে হোটেলে থেকে ওর সঙ্গে দেখা করতে এসেছে, তাহলে তোমার আমি বলবো যে এরকম কিছু তো ব্যাপার আছেই। তারপরেও কালকে আরেক বুনুর ভিডিও দেখে যেটা শুনলাম আর কি, হ্যাঁ, মানে তোমরাও অবশ্য ওকে সবাই দেখো। তো মানে সত্যি মানে আমি অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা যে হুম, এমন কি ব্যাপার এইটুকু জীবনের মধ্যে দেখো আমাদের সামনে যতটুকু খুলে মানে এসেছিল, হ্যাঁ, আমাদের সামনে বলতে মনে করো আমার সামনেই আর কি, যতটুকু খুলে এসেছিল ততটুকুর কোনো জায়গায় যখন আমার একটু ভালো লেগেছে, আমি একটু সাপোর্ট করেছি, আবার যে জায়গাগুলো ভালো লাগেনি সে জায়গাগুলো আমি বলেছি, হ্যাঁ। তবে এখন যত দিন যাচ্ছে, যত মানে কি বলবো, সমস্ত কিছু যখন ওর খোলাসা হচ্ছে, তো আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি। যাছাড়া আমি একটা কথা বলি, আচ্ছা ও কি ভাবছে না যে আমার মধ্যে তো আচ্ছা আমরা যতটুকু দেখছি ততটুকু বলছি, কোনোটা সাপোর্টে কোনোটা বিপক্ষে, হ্যাঁ। তো কথা হচ্ছে যে ও কি বুঝছে না যে আমি যে সোশ্যাল মিডিয়াতে এরকম করে যাচ্ছি কিংবা করে আসছি, কিংবা এই যে এই সমস্ত জিনিস যে আমি বলছি, হুম, আমার তো আগামী দিনের একটা ভয়ানক পরিণতি হবে। তারপরে সবাই মিলে যা সমস্ত প্রমাণ নিয়ে আসছে, তো এতদিন থেকে তো সত্যি কথা বলতে বন্ধুরা, যারা যেটা প্রমাণ দিয়েছে, যা করেছে, হ্যাঁ, সেটার উপরে তো ও কোনো অ্যাকশানও নেয়নি। তাহলে মনে হয় হচ্ছে যে প্রমাণটা বোধহয় সত্যি। হ্যাঁ, তা আমার ওপরে যদি কেউ খারাপ করে, তাহলে তো আমি অবশ্যই মানে তার অ্যাকশানটা নেব। মানে এক একটা জিনিস দেখছি, সেদিন ও বলল, আমি জানি না এগুলো কি সঠিক মাথা, না দেখো কাউকে সাইকো বলাটা ঠিক না, তুমি আগেই তাকে মানে একটা ডিক্লেয়ার দিয়ে দিবা যে সে পাগল, হ্যাঁ, অবশ্যই না, কিন্তু তবুও দেখো কথাবার্তা, আচরণ, এ সমস্ত দেখে তো মনে হয় যে সত্যিই কি মাথার একটু গণ্ডগোল আছে নাকি। সেদিন ওর আমি একটা ভিডিও দেখলাম, ও বাবা মা সম্পর্কে বলছিল যে সবসময় বাবা মা ঠিক হয় না, অনেক বাবা মা স্বার্থপরও হয়, বাবা মার উচিত না সন্তানের ওপরে, হ্যাঁ। তো আমার কোথা দিয়েও একটা জিনিস মানে মনে হচ্ছিল যে দেখো আমাদের মনে হয় 99% মা, হুম, বাবাও আমি ধরে নিলাম হয়তো 1% যে সমস্ত বাবা মা থাকে তারা হয়তো মানে তোমার কিছুটা আর কি, এটাকে কি বলবো, ওটাও একটা মানে সাইকো ডিপার্টমেন্টেরই হয় আর কি, যে তারা তার সন্তানের সাথে দুর্ব্যবহার, তার উপরে ফোর্স চাপিয়ে দেওয়া, তোমাকে এটা হতে হবে, তোমাকে ওটা হতে হবে, তোমাকে সেটা হতে হবে, না হলে এখনের যা মানে আগের, অনেক আগের তো বাবা মা পড়াশুনোই জানতো না, ছেলেমেয়েরাও সেরকম জানতো না, যে যার মতো যা হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার সে বলে কি তখন তার ছিল না, অবশ্যই ছিল, কিন্তু তাদের অত চিন্তাভাবনা ছিল না, মাঝখানটাও প্রায় সেরকমই। থার্ড জেনারেশনে এসে আমরা দেখেছি বাবা মা কিছুটা আর কি এই জিনিসটার মধ্যে আসক্ত হয়ে গেছে, আমার ছেলেকে ডাক্তার হতে হবে, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার হতে হবে, ভালো উকিল হতে হবে, যাই হোক যে যেটার আর কি হয়েছে।
এই জেনারেশনে এসে কিন্তু সম্পূর্ণ পরিমাণে সেটাকে ভুল সবাই প্রমাণিত করার চেষ্টা করছে যে তোমাদের আবদারটা বাচ্চাদের উপরে চাপিয়ে দিও না। অবশ্যই এটা সুন্দর, ওরা যেদিকে যেতে চায় ওদেরকে সেদিকেই যেতে দাও, হ্যাঁ। তবে এটা অবশ্যই একদমই ঠিক কথা। তো আমার কথা হচ্ছে যে মানে ও যখন কথাবার্তা বলে তখনও কোনো সব কিছুই কি আর কন্টেন্ট হয় বলো? সব কিছু তো আমার মনে হয় না যে আমি সব কিছুই একটা কন্টেন্ট রূপে তোমাদের কাছে স্থাপন করব। হ্যাঁ, কিছু কিছু জিনিস যেটা আমার মনের কথা, আজকে যদি আমাকে 7,000 8,000 10,000ও লোক দেখে, তাহলে আমার মনে হবে যে না, আমার কিছু মনের কথা আমি সবার সাথে শেয়ার করলাম। তবে মানে এই যে বাবা মা জিনিসটা, শব্দটা, মানে আমার তো মনে হয় যে মানে আমার জীবন, তার পরের জীবন, তার পরের জীবন বাবা মা বোধহয় বাবা মাই থেকে যাবে। মানে এর বোধহয় তুলনা আর কোথাও হতে পারে না। মানে তোমরা ভাবতে পারবে না, আমার মার যে 70 বছর বয়স হয়েছে, হ্যাঁ, মানুষ বাঁচার হলে আরও বাঁচে। মানে আজকের দিনে খুব খারাপ লাগছে কথাটা বলতে। মানে আজ সোমবারের দিনই মা ১ মাস হলো আমাদের ছেড়ে চলে গেছে। তো আমি এই জায়গাটাতে বলবো, আমাদের হুঁশই ছিল না। দেখো, আমাদেরও তো কম বয়স হয়নি আমার, যে আমার মার ৭০ বছর হয়েছে। মা দেখা মাত্রই আমরা চুপচুপ করে থাকি। মা তাহলে ও রান্নাটা করবে। মা মানে মা মাই হয়। মা মাই হয়, যেটা আমরা প্রতি ঘরে ঘরে এই জিনিসটা উপলব্ধি করি। তো আমরা যদি কোনো কিছু খারাপ করি, হ্যাঁ, অর্থকরীর দিক দিয়ে বলবো না, যেটাই মা বাবার সুখ স্বাচ্ছন্দ্যকে আমরা কেড়ে নিই, হ্যাঁ, তো তখন সেই জায়গাটায় যদি বাবা মা কিছু বলে, তারা বলতেই পারে, তো সেই জায়গাটায় এরকম টাইপের রিয়াকশান কিছু সাইকো মানুষ ছাড়া আমার মনে হয় না যে বাবা মার ওপরে এরকম রিয়াকশান দেয়। কেননা বাবা মা কী জিনিস প্রত্যেকটা সন্তানই কিন্তু খুব ভালো করে বোঝে যে এটা আমার সব। তারপরে যখন হিসাবে বসলাম, আমরা ভাবতাম বোধহয় আমার মার বোধহয় 63 60 এরকম। পরে যখন হিসাবে বসলাম, আমরা মা বলতো, তোরা চুপ করে থাকিস এরকম, মানে তুমি রান্না করলে ভালো হয়, এই হয়, এগুলো বলতাম। সব রেডি করে দিচ্ছে, তুমি কি ব্যাপারটা খালি খুন্তিই তো নাড়াবা, হ্যাঁ বলে। মানে এই যে কী জিনিস, মানে এই জিনিসের না, না কানলে ঠিক বোঝানো যায়, না মানে বলে বোঝানো যায় যে বাবা মার অস্তিত্ব। অবশ্য তোমরা আমার সাথে সবাই একমত, কেননা বাবা মা বাবা মাই হয়। তো 1% মানুষের মানে কে দেখে আমরা যখন সম্পূর্ণ জাজমেন্টে বসে সোশ্যাল মিডিয়াতে বাবা মার প্রসঙ্গে আমরা আঙুল তুলি, হ্যাঁ, তখন মানে সেটাকে কি বলা যেতে পারে বলো? তো আমি মানে এখন সত্যি কথা বলতে জানি না আমার কন্ট্রোভার্সি তোমাদের ভালো লাগে কি না, ঠিক আমি বলতে পারবো না। তবে খুব খারাপ লাগে যে এত ছোট বয়সে জীবনের এত কিছু, তারপরেও এত সাহস নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষকে বোকা বানাতে বসা। হুম, তো মানে কি বলবো, মানে কিছু বলার, এদিকে দেখো তুমিও মা, তুমিও কিন্তু ছেলের জন্য সবসময় অবশ্যই এটা করা উচিত। সন্তান সবার আগে আমাদের কাছে। হ্যাঁ, তো কথা হচ্ছে এখন বাবা মা যদি সেই এক্সপেকটেশনটাই করতো যে আমার সন্তান আমাকে করবে, তাহলে কিন্তু এত করতো না বলো? আজকে কি আমাদের সবার দায়িত্ব না বৃদ্ধ বাবা মাকে শান্তি দেওয়া, আনন্দে রাখা, হ্যাঁ, তাকে ডাক্তার দেখানো, তাকে যত রকম তার যেভাবে সে শান্তি পায়, আনন্দ পায়, তাকে করা অবশ্যই কিন্তু আমাদের এটা সবার আগের কর্তব্য, তাই না? এখন যদি মনে করো করে দিয়েছে, ওটা কেন আমার দায়িত্ব? এখন তুমি সেই 1% মানুষের মধ্যে পড়ো যারা বাবা মাকে নিয়ে ছেলে খেলা করে, হ্যাঁ। তুমি নিজেও তো বুঝতে পারো যে মা তোমার জন্য তোমার ওই রোগা শরীরে তোমার হাত পাগুলো টিপে দিচ্ছে, হ্যাঁ। তাহলে তো তোমার এসব প্রসঙ্গ বলাই উচিত না। এবার তুমি যদি তোমার স্বামীর ব্যাপারটা নিয়ে, তাহলে তো সেসব বাবা মা অবশ্যই কষ্ট পাবে, যার সন্তান, যার ছেলেকে এত বড় করার পরে সে একটা পরিবারের মধ্যে এরকম খারাপ কাজ করেছে। তাহলে কোন বাবা মা বলো? আমি হলেও কি সেটা সহ্য করতে পারতাম যে আমার বড় ছেলে আমার ছোট ছেলের স্ত্রীকে নিয়ে চলে গেছে, কিংবা ছোট ছেলে আমার বড় ছেলের স্ত্রীকে নিয়ে চলে গেছে? এটা মানা যায় বলো? এটার পরে আমরা কি বাবা মার দিকে আঙুল তুলতে পারি?
আমরা পারি না, আমাদের মতন খারাপ আর কেউ হয় না। তো একবার সেটা চিন্তা করে দেখো যে তোমরা যে কাজটা করেছো, তোমাদের নিজের ঘাড়ে তোমার ছেলে, তোমার যদি আরেকটা ছেলে হয়, সে যদি এরকম কাজটা করে, এটা মানানো যায়? এটা কত বড় দুঃখ বেদনাদায়ক জিনিস, কত বড় মানে তুমি যে কী রূপী আমি সেটাই বুঝতে পারছি না। মানে তোমার কথা, তোমার বার্তা, কেন বা তুমি তালা লাগিয়ে রেখেছো? শিলিগুড়ির থেকে মানুষগুলো এসেছে, কথা বললেই তো আর পাড়ার লোক জানতে পারতো না। তুমি তাদের সাথে আজকেরই ঘটনা সে বলল আর কি, শুনলাম। তো সবার উদ্দেশ্যেই যখন বলেছে বন্ধুরা, তাহলে সবাই তো নিশ্চয়ই শুনেছে ভিডিওটা আর কি, যারা যারা দেখেছো আর কি। তাই বন্ধুরা খুব অবাক লাগে ভাবতে, জানো তো, খুব অবাক লাগে যে মানুষের চিন্তা ভাবনা কোথায় নেমে গেছে। আজকে প্রীতম একটা এত বড় পরিবারকে নষ্ট করে ফেলেছে, এত খারাপ কাজ, এত কালির প্রলেপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় করে যাচ্ছে। আজকে চুপি চুপি করে চলে গেলেও হয়তো বা মানুষ এত জানতো না, কিন্তু সবার হাতে মোবাইল আছে, সবাই সমস্ত কিছু দেখতে পাচ্ছে। মানে জিনিসটাকে, মানে তোমার মানে ঠান্ডাই হতে ওরা রোজ দিচ্ছে না। কেননা মানুষ রোজ রোজ জানছে যে কোনো একটা ভয়ানক দুর্ঘটনা দেখবা, সেগুলো নিয়ে কালচার না হলে, সেগুলো নিয়ে কিছু না হলে কিন্তু মানুষ সেগুলো আস্তে 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 আস্তে, তোমরা নিজেরাই দেখেছো আমাদের বাংলার ভয়ানক ঘটনাগুলো, সেগুলো নিয়ে সেভাবে যখন আর আলোচনা হয় না, তখন সেই জিনিসগুলো কিন্তু ঠান্ডা হয়ে যায়। কিন্তু প্রতিদিন যখন সোশ্যাল মিডিয়াতে তুমি বসে এই জিনিসটা করছো, তখন তার বাবা মার কথা ভাবো। তোমার বাবা মা তো অবশ্যই সন্তানকে মেনে নিয়েছে, এখন তার বাবা মার রিয়াকশানটা দেখে তুমি যখন ওগুলো বলছো, তাহলে ওটা কি ঠিক বলছো? নিজের বাবা মার ক্ষেত্রে ঠিক বলছো, আর তার বাবা মাটা ভাবো যে আজকের দিনে মানে বাবা মা সম্বন্ধে যখন মানে এত খারাপ কথা বলছো যে পাপ তোমাকে চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে, চারিদিক দিয়ে এত ছোট বয়সে। মানে সোশ্যাল মিডিয়াতে যখন, কেন মানে কি বলবো বন্ধুরা, মানে আমার সত্যিই মানে কোনো ভাষা নেই। তোমরা তো অবশ্য ভিডিও অনেক বড় হবে, আজ শরীরটাও আমার এত ভালো নেই। তো তোমরা তো সোশ্যাল মিডিয়াতে আইআইটি বাবার নাম অবশ্যই শুনেছো, আমিও দেখেছি। অতিরিক্ত পড়াশোনায় ভালো, ওর বক্তব্য বাবা মা প্রেশার ক্রিয়েট করতো, এই করতো সেই করতো, তাই ও সন্ন্যাস নিয়ে নিয়েছে। কুম্ভতে পাওয়া গেছে অভয়, অভয় সিং বোধহয় ওর নাম। তো বাবাও স্বীকার করেছে, হ্যাঁ পরিবারের আমাদের অশান্তি হতো, ও পড়াশোনায় খুব ভালো ছিল, ও যেখানেই থাকুক ভালো থাকুক। যখন মন ওর ডাইভার্ট হয়ে গেছে না, তো এখন ভালো থাকুক, আর যদি বাড়িতে আসতে চায় আসতে পারুক। হ্যাঁ, তো বৃদ্ধ বাবা মারও যদি মনের মধ্যে এই শোচনাটা থাকে যে সত্যি আমরা বোধহয় সেই সমস্ত জিনিসগুলো, একদমই বৃদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেছো কিনা জানি না, আমি দেখেছি। হ্যাঁ, তাদের মনের মধ্যে যদি এই অনুশোচনাটা থাকে, আচ্ছা তোমার বরের মনের মধ্যে কি এই শোচনাটুকুও নেই যে তুমি অন্তত বাবা মার সম্বন্ধে বলো না, আমি তো ভালো কাজ করিনি? হ্যাঁ, তুমি এত কথা কেন বলো বলো তো? তুমি তোমার ডেইলি রুটিন কাজ যদি দেখাতে চাও তো ঠিক আছে, কিন্তু তুমি এত কথা কেন বলো? সেই বৃদ্ধ বাবা মাটা পর্যন্ত নিজেকে মানে কি বলবো এটাকে, নিজেকেই পানিশমেন্ট দিচ্ছে যে ঠিক আছে তোমার যেখানে ভালো লাগে আইআইটি বাবাকে তুমি সেখানেই থাকো, আর যদি বাড়িতে আসো তো ও বলছে আমি আসবো না। যাই হোক, কিন্তু কথা হচ্ছে মানে তোমার স্বামীরও কি এইটুকু খারাপ লাগে না যে বাবা মার সম্বন্ধে তুমি যে ডায়লগগুলো দিচ্ছ, তুমি কি চিনলা যে? সবার ভিডিও দেখে তো এটুকুই বুঝলাম বন্ধুরা, যে মানে খারাপ কাজই তুমি করে গেছো, যেগুলো আমি মানে ঠিক মুখ দিয়ে না আমি ঠিক বলতে পারছি না, তোমরা অবশ্যই দেখেছো। যে তুমি কি খারাপ কাজই তো করে গেছো বলো তো? তুমি কি কোনো ভালো কাজ করেছো? তারপরেও তুমি কত কথা বলছো, কত কি বলছো, মানে সেটাই অবাক লাগে যে এই বয়সে, ছোট ছোট বয়সে কত বড় বড় ডিসাইড করে ফেলেছো না। আর যখন সবাই তোমার সাথে তোমার ব্যাপারে একটা একটা করে পোল খুলছে, তখন সেই মানুষগুলো, তুমি যদি আজকে ওদের সাথে কথা বলতে, শিলিগুড়ির থেকে এসেছে, তাদের সাথে কথা বলতে, তাহলে তো নিশ্চয়ই মানে তারা বোধহয় লোক জানাজানিটা হলো না,
হতো না, কিন্তু তুমি এত চালাক, বলে না অতি চালাকের গলায় দড়ি, যেটা আর কি মানে সবাই জেনে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমি বলতে বলতে প্রায় 20 মিনিটে চলে গেছি, শরীরটা খুব খারাপ লাগছে। তো কথা হচ্ছে তোমার মানে একটাই কথা, মানে জানো তো বন্ধুরা, কালকে হঠাৎ করে আমার কি মনে হলো, তখন বাজে রাত্রি 10:30, যে আমি লাইভে আসবো। আমার তো সাবস্ক্রাইবার একদমই কম। তো আগের দিন আমার ছোট ছেলেকে বলে রেখেছিলাম যে একটু আমি লাইভে আসতে পারবো না। বললো হ্যাঁ পারবা, 24 ঘন্টার সময় ওরা ইউটিউব চেয়েছে আর কি। এবার তো পরের দিন মনে পড়লো, আরে এবার 24 ঘন্টাটা হতে বেজে গেছিলো 11:15। যাই হোক লাইভ টাইভ সেট টেট করে এরকমই বাজে 5 মিনিট হয়েছিল, আমি লাইভে বসতে দেখি প্রায় অনেক মানুষই চলে এসছে। আমি তো অবাক, হ্যাঁ আমি একটা ক্যাজুয়ালিভাবেই বসেছি বুঝছো, মানে কোনো রকম পোস্ট টোস্ট করিনি। আর তো পোস্ট করার কি আছে, যদি লোকের হাতে মোবাইল যায় মানুষের হাতে, তাহলে দেখবে বলে ক্যাজুয়ালি 1-2 মিনিট বসেছিলাম, শেরুর সাথে খেলা করছিলাম। তোমরা হয়তো লাইভটা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক আমি একদমই ক্যাজুয়ালিভাবে থেকে মানে মানুষ এত আমাকে ভালোবেসেছে যে আমি সত্যি তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ মানে অনেক দূর দূর থেকেও আমাকে দেখে, তো সেটাই মানে আমি সত্যি সত্যি মানে খুব আনন্দ পেয়েছি। তাহলে বন্ধুরা সেটাই একটা কথা, মানে কিছু মানে আমারও বলার নেই, অবশ্য তোমাদেরও ভাবলে অনেক অবাক লাগে যে কি বলবে আর কি না বলবে, মানে বলার মতন সত্যি এইসব ছোট ছোট ছেলে মেয়েদের, কেননা মানে সেম এজের না হলেও আমারও 2 ছেলে, তোমরা অবশ্যই জানো যারা দেখেছো, মানে এগুলো না ঠিক মানে ঠিক আছে বন্ধুরা, আসছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিওর সাথে। তাহলে আজকের মতন আসছি, টাটা, শুভরাত্রি।